আনন্দে মাতোয়ারা পুরো দেশ। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লির ঢল, মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ কিছুক্ষণ পর। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। 3 যুগ পর আজ একসঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্র ও সরকার প্রধান, যমুনায় করবেন শুভেচ্ছা বিনিময়। 1.5 দশকে বিরুদ্ধ মত দমনে নির্যাতিতদের জীবনে ছিল দুর্বিষহ। কারাগারেই কেটেছে ঈদ। দমন পীড়নের সংস্কৃতি মুক্ত হোক রাজনীতি, প্রত্যাশা ভুক্তভোগীদের। ঈদের দিন চার্টার বিমানে ইরান থেকে দেশে ফিরলেন 186 বাংলাদেশি। সবাইকে ফেরাতে প্রস্তুত সরকার, ধাপে ধাপে ফেরানো হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের, যুদ্ধবিরতি চায় না ট্রাম্প, ন্যাটো মিত্রদের ভীতু আখ্যা। ঈদ মোবারক। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে এরিনা আয়াত। ঈদ আনন্দে মাতোয়ারা পুরো দেশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ উল ফিতরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি যাচ্ছি সেখানে।
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر الله أكبر الله سمع الله لمن حمده الله مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله بكرة وأصيلا الحمد لله الذي أكرمنا بنعمة الإيمان. نعمة الإيمان لا تعادلها النعمة. نعمة الإيمان يتوقف عليه النجاة والسلامة في الدنيا وفي الآخرة. يقول رسول الله صلى الله عليه وسلم عبد يقول الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا أن أهل القرى آمنوا واتقوا السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. সেই সময়সূচি 8:30টায় যে ঘোষিত হয়েছে, সেখান থেকে আর অল্প কিছু সময় মধ্যেই এই জামায়াতটি অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই যে বিষয়টি দেখা গেছে যে 8:30টার এই জামায়াতকে কেন্দ্র করে মোটামুটিভাবে বেলা সকাল 7:50 থেকেই এই ঈদগাহে উপস্থিত যারা মুসল্লি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এবং যারা এই ঈদগাহের উদ্দেশ্যে আসছেন তাদের সকলকেই পবিত্র কোরআনে তেলাওয়াত, হামদ, নাতের সুরেলাসু কণ্ঠের মধ্য দিয়ে তাদের সবাইকেই স্বাগত জানানো হয়েছে যে ঈদের যে উৎসব, ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এবং সেই প্রেক্ষিতে যেটি দেখা গেছে যে প্রায় 35 বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে একসঙ্গে, অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির যে একসঙ্গে ঈদের নামাজ আদায়ের যেই বিরল যে ঘটনাটি ঘটবে 3.5 দশকের সময় পার হয়ে যাওয়ার পরে, সেই সময়ের অপেক্ষা। এবং ইতিমধ্যেই দেখা গেছে যে এখানে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকলেই প্রস্তুত রয়েছেন, রাষ্ট্রপতিও আসছেন। সব কিছু মিলে যে বিষয়টি দেখা গেছে যে সাধারণ মুসল্লিদের যে আগমনের পরিস্থিতি, সেটি কিন্তু ইতিমধ্যেই জাতীয় ঈদগাহের ভেতরে যে অবস্থা, সেটি দেখা গেছে যে প্রায় 40,000 মুসল্লির জন্য যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি তারা ঈদগাহে প্রবেশ করছেন, এখনও প্রবেশ করছেন। প্রবেশের যে ধারাবাহিকতা সেটি রয়েছে। বেলা 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হবে, সেই জামাতে অংশ নেবেন সাধারণ মুসল্লিরা।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গেই ইতিমধ্যেই আমরা যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য জাতীয় ঈদগাহে যেই বেষ্টনীটি প্রস্তুত রয়েছে, যে জায়গাটি নির্ধারিত রয়েছে, সেই জায়গাটিতে আমরা ইতিমধ্যেই বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং এই মন্ত্রীদের পাশাপাশি আরও বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিদেশি কূটনীতিক, তারা কিন্তু জাতীয় ঈদগাহের এখানে নামাজ আদায় করবেন, যেটি ঈদের প্রধান জামাত দেশের। এবং এই প্রধান জামায়াতে 17 বছর বিদেশে প্রবাসে যে ঈদ কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেশে ফেরার পর এবং সরকার গঠনের পর প্রথম যে ঈদ জামাত, সেটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে 8:30 নাগাদ। দান করেছেন রমাদানের মোবারকে আমরা উপনীত হয়ে আলহামদুলিল্লাহ এই মাস শেষ করেছি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ভেদাভেদ ভুলে ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান সরকার প্রধানের। পুরো বিশ্বের শান্তি কামনা রাষ্ট্রপতির। শাওয়ালের নতুন চাঁদে উচ্ছ্বাস, রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, চারিদিকে বইছে উৎসবের হাওয়া। 1 মাস সিয়াম সংযমের পর গোটা মুসলিম বিশ্বের মতো ঈদ আনন্দে মেতেছে বাংলাদেশও। এ উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক বাণীতে গোটা বিশ্বের শান্তি কামনা করেন তিনি। ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দ গরিব দুঃখী সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ধনী গরিবের ভেদাভেদ ভুলে ঈদ সবার জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি, এমন প্রত্যাশা সরকার প্রধানের। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এই মুহূর্তে ঈদগাহ ময়দানের বাইরে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং ময়দানের ভেতরে আছেন মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তাদের কাছে। ঈদের যে প্রধান জামাত, সেই প্রধান জামাতকে কেন্দ্র করে এই মুহূর্তে ঈদের যে নামাজের যে আলোচনা, সেই আলোচনা করছেন জাতীয় মসজিদের খতিব এবং ঈদের এই নামাজে যুক্ত হবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিকে কেন্দ্র করে সম্পূর্ণভাবে যে প্রস্তুতি বলা চলে, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনী তারা প্রত্যেকেই সতর্ক অবস্থান নিয়েছেন। কেননা সকাল 8:30টায় প্রায় 3.5 দশকের সময়ের পরে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদ করবেন, সেই দৃশ্যটি আমরা এখনই দেখব। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীকে বহনকারী যেই বাহনটি, সেটি ইতিমধ্যেই ঈদগাহের যেই এলাকা, ঈদগাহ এলাকায় তারা এসেছেন। পাশাপাশি একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের একসঙ্গেই যে ঈদের জামাতে অংশ নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি সকাল 8:30টায় যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির যে একসঙ্গে ঈদের জামায়াতে
অংশগ্রহণ করা সাধারণ মুসল্লিদের সঙ্গে এই জাতীয় ঈদগাহের এই মাঠে ঈদের প্রধান যে জামায়াতে এই ঈদগাহের যে মাঠে সেই অপেক্ষার অবসান ঘটাতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতীয় ঈদগাহের যে মাঠ সেই মাঠে প্রবেশ করেছেন এবং এই প্রবেশের মধ্য দিয়েই বলা চলে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঈদের নামাজ আদায়ের যে সম্মতি জানিয়েছিলেন ঈদগাহে সেটি সম্পন্ন হলো এবং নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও এই ঈদগাহ ময়দানে হাজির হবেন, উপস্থিত হবেন এবং যেই সাধারণ মানুষের সঙ্গে যে ঈদের নামাজ আদায় সেই নামাজ আদায় করবেন। এরই মধ্যে রাষ্ট্রের অর্থাৎ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী কূটনীতিক যারা রয়েছেন তারাও এই জাতীয় ঈদগাহের এই ময়দানে ঈদের প্রধান জামাতে তারা অংশ নেবে এবং সার্বিক পরিস্থিতি যেটি দেখা যাচ্ছে যে এই ঈদের নামাজটি দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ঘটনাই হয়ে থাকবে, কেননা প্রায় ৩৫ বছর পর এই ঈদগাহে প্রধানমন্ত্রী তিনি সাধারণ মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নিচ্ছেন এবং একই সাথে তার সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও কিন্তু এই জায়গায় থাকবেন। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির যেই ঈদগাহে নামাজ আদায়ের যে বিষয়টি এটি সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত আনন্দের সাথেই উৎসাহের সাথেই তারা এই বিষয়টিকে অবলোকন করছেন। যারা ঈদগাহের ভেতরে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নির্ধারিত যে নামাজের বেষ্টনীটি সেই বেষ্টনীর পাশেই যারা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই উৎসাহের বিষয়টি। সকাল 8:30টায় নামাজ অনুষ্ঠিত হবে এবং এই নামাজকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপস্থিত হলেন এই বেলা 8:20 কিছু আগে পরে এবং এই আগমনে যেটি দেখা গেছে যে এই ঈদগাহের যে ময়দানটি রয়েছে সেই ময়দান থেকে নামাজের যিনি ইমাম তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং ঈদের নামাজের যে বিভিন্ন ফজিলত নিয়ম ইত্যাদি বিষয়গুলো সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে কিন্তু তিনি জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই যে ইমামের যে বক্তব্য সেই বক্তব্য তিনি শুনছেন এবং এরপর ঈদের যে নামাজটি অনুষ্ঠিত হবে দীর্ঘ ৫ বছর পরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায়ের যে দৃশ্যটি সেটি গণমাধ্যমের কল্যাণে সারা বিশ্বে যে ছড়িয়ে থাকা বাংলাদেশের যে মানুষ তারা যেমন দেখবেন সারা বিশ্বের মানুষও দেখবেন। এটি 5 আগস্ট পরবর্তী সময়ে গত ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে যেই গণতান্ত্রিক পন্থায় যেই সরকার গঠিত হলো সেই সরকার গঠিত হওয়ার পরে 17 বছর প্রবাসী ঈদ কাটানোর পর সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নামাজ আদায় করতে আসলেন এবং এই যে বিষয়টি এটি বলা চলে একটি লম্বা সময় ধরে 1990-এর পর দেশের কোনো প্রধানমন্ত্রী তিনি ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে যুক্ত হলেন। এই কারণেই মূলত ঈদের এবারের যে ঈদ উল ফিতরের যে নামাজ এটি একটি বিশেষ যে ঘটনা হয়ে থাকবে বাংলাদেশের জন্য এবং সেই ঘটনার প্রেক্ষিতে যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত সাধারণ মানুষের যেই ঢল ছিল তারা কিন্তু এখনো ঈদগাহের উদ্দেশ্যে আসছেন এবং ঈদগাহের মূল যে ময়দান এই ময়দানে প্রায় 40,000 মুসল্লির যে নামাজের ব্যবস্থা করা হয়েছে সেই নামাজের ব্যবস্থাকে কেন্দ্র করে সাধারণ মানুষের যেই স্রোত সেটি কিন্তু অব্যাহত রয়েছে এখনো। এর পাশাপাশি ঈদগাহের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ঈদ উল ফিতরের যে নামাজে অংশ নেবেন মানুষ তারাও কিন্তু সেখানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেই ঈদের নামাজে অংশ নিবেন সেই বিষয়টি কিন্তু ইতিপূর্বেই ঘোষণা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং তারই প্রেক্ষিতে বেলা 8:15 কিছু পরে
প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতীয় ঈদগাহের এই ঈদের জামাতের যেই ময়দান, সেই ময়দানে তিনি প্রবেশ করেন এবং সাধারণ মানুষ তাকে বেশ উৎসাহের সাথেই গ্রহণ করেছেন, স্বাগত জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর পর এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু প্রবেশ করলেন ঈদগাহের নামাজের জন্য নির্ধারিত যেই জায়গাটি রয়েছে সেই অংশটিতে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে প্রবেশের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন, শুভেচ্ছা জানালেন ঈদের এই জামায়াতে অংশ নেয়ার ক্ষেত্রে। অর্থাৎ এই মুহূর্তেই বলা চলে যে গত 2-3 দিন আগের যে ঘোষণাটি ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি 3.5 দশকেরও বেশি সময় পরে ঈদের নামাজে যে অংশ নেবেন, সেই যেই অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবশেষে অবসান ঘটল। 8:15 কিছু পরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করলেন এবং 8:25 নাগাদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য এই মাঠে কিন্তু তিনি আসলেন। ঈদের প্রধান জামাতে অংশ নিতে সাধারণ মানুষকে সঙ্গে যে একসঙ্গে ঈদের নামাজটি অনুষ্ঠিত হবে, সেই নামাজের সময়সূচি বেলা 8:30 নাগাদ এবং সেই সময়সূচি অনুযায়ী এই ঈদগাহ ময়দান থেকে নামাজের যিনি ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব, তিনি ঈদের নামাজের বিভিন্ন ধরনের যে আলোচনা রয়েছে ধর্মীয়, সেই আলোচনাগুলো তিনি অব্যাহত রেখেছেন এবং সেই অব্যাহত রাখার প্রেক্ষিতে যেটি দেখা গেছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা দুজন পাশাপাশি বসেই মূলত এই ঈদের নামাজের যেই আলোচনাগুলো সেটি তারা মনোযোগের সাথে শুনছেন এবং ঈদের ময়দানে এই ঈদের এই প্রধান জামাতের এই ময়দানটিতে ইতিমধ্যেই সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, অন্যান্য সরকারি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, পাশাপাশি বিদেশি কূটনীতিক, তাদেরও কিন্তু এই ঈদের নামাজের যে জায়গাটি ঈদগাহে, সেই জায়গায় অংশ নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং তারা ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন। এখন নামাজের জন্য যেই অপেক্ষা, সেই অপেক্ষাটি আর অল্প কিছু সময়ের মধ্যেই মূলত অবসান হবে এবং এখানে নামাজকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয়, সামাজিক এবং রাষ্ট্রীয় নানামুখী জনগণের যে দায়িত্বগুলো রয়েছে, সাধারণ মানুষের যে দায়িত্ব রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত আলোচনা করছেন এই নামাজের ইমামতি করা জাতীয় মসজিদের খতিব তিনি। সেই আলোচনাগুলো মনোযোগের সাথে শুনছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ এখানে অন্যান্য আগত যেই বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন এবং সাধারণ মুসল্লিরা। এখন পর্যন্ত যেই বিষয়টি দেখা গেছে যে একটি বিরল যেই ঘটনা, যেহেতু প্রায় 35 বছর সময় পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের এই যে জাতীয় ঈদগাহ ময়দানটি রয়েছে, ঈদগাহ ময়দান ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের এই যে অংশ নেওয়া, এই যে ঈদের জামাতে যোগ দেওয়া, এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি করেছিল, সেই আগ্রহের প্রেক্ষিতে একই সাথে ঈদ নামাজে অংশ নেওয়ার জন্য সাধারণ মুসল্লিরা যেমন এসেছেন, তেমনি কিন্তু ক্যামেরার চোখে সারা দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি তারা দেখছেন। এবং এখন পর্যন্ত যেটি বলা চলে যে
প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির এই যে ঈদের নামাজে যে অবস্থান, যে অংশ নেওয়া, এই অংশ নেওয়ার প্রেক্ষিতে ঈদের নামাজের যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা, সেটি আরো বেশি যুক্ত হয়েছে, আরো বেশি উৎসাহ এবং উদ্দীপনা ছড়িয়ে পড়েছে ঈদের এই নামাজকে কেন্দ্র করে। খুব অল্প কিছুক্ষণের মধ্যেই ঈদের নামাজ শুরু হবে, কেননা ইতিমধ্যেই এই ঈদের নামাজকে কেন্দ্র করে যে প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতিগুলো সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা যে উপস্থিত হয়েছেন, তারাও উপস্থিত হয়েছেন এবং এই নামাজের প্রেক্ষিতে যে বিষয়টি দেখা গেছে যে মুসল্লিদেরকে নামাজের জন্য দাঁড়ানোর যে আহ্বান সেটি জানিয়েছেন ইমাম। পাশাপাশি নামাজের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো তিনি জানাবেন, সেই নিয়মগুলো মূলত তিনি জানাচ্ছেন এবং সেই নিয়মগুলোর প্রেক্ষিতে ঈদের নামাজের যেই বিষয়টি রয়েছে সেই নামাজটি অনুষ্ঠিত হবে। আর অল্প কিছু সময়ের মধ্যে সাধারণ মুসল্লিদের মতোই কিন্তু প্রত্যেকেই প্রস্তুত যে মসজিদ নামাজের যে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব, তিনি ঈদের নামাজ যেহেতু বছরে মাত্র দুবার অনুষ্ঠিত হয় এবং সেই দুবারের প্রেক্ষিতে এই নামাজের নিয়মগুলো খুব গভীর মনোযোগের সাথে অনুষ্ঠিত করতে হয়, কোনো ভুল ভ্রান্তি যেন না হয় সেই বিষয়ে ঈদের নামাজের যে নিয়ম কানুনগুলো সেটি তিনি জানাচ্ছেন মুসল্লিদের। পাশাপাশি যেই বিষয়টি দেখা গেছে যে ঈদের নামাজের আয়োজনের জন্য খুব শিগগিরই এই নামাজে দাঁড়াবেন প্রত্যেক মুসল্লি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারাও কিন্তু ঈদের নামাজে যুক্ত হয়েছেন, তারাও ঈদের নামাজে অংশ নেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং কিছু সময়ের মধ্যে অর্থাৎ সাড়ে আটটায় যেই নামাজটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি শুরু হবে এবং এখানে কাতার মুখী হওয়ার যেই বিষয় রয়েছে, কাতার সাজানোর যে বিষয়টি রয়েছে, সেই জায়গাগুলোকে অবস্থানের জন্য নির্দেশনা দিচ্ছেন ইমাম, এই ঈদের জামাতের যে ইমাম, এবং নামাজ শুরু হবে এখনই। আমরা দেখতে পাচ্ছি নামাজের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা নামাজের যে বিষয় সেটি দেখে নিব এবং যেই বিষয়গুলো রয়েছে এখন পর্যন্ত ঈদগাহে আগত যেই মুসল্লিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে, সাধারণ মুসল্লি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে মূলত ঈদ উল ফিতরের জামাত শুরু হচ্ছে। নামাজ শুরু হয়ে যাচ্ছে। কাতারগুলো আমরা খেয়াল করে সোজা করি, সামনে খালি জায়গা না রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। ربنا لك الحمد আল্লাহু আকবার, الله أكبر আল্লাহু আকবার, الله أكبر আল্লাহু আকবার, الله أكبر আল্লাহু আকবার। الله أكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم السلام ورحمة عليكم ورحمة الله الله. السلام عليكم ورحمة الله أستغفر الله الله أكبر أستغفر الله الله أستغفر الله اللهم لا أنت السلام إله ومنك إلا السلام الله. تباركت يا ذا الجلال والإكرام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لا إله إلا أنت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد মাত্রই সেটি অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ঈদগাহের যেই ময়দানে, সেই ময়দানে। এবং এই ঈদের নামাজের অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ যে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন, সাধারণ মুসল্লিদের সঙ্গে এক সঙ্গে জাতীয় ঈদগাহের যে ময়দানে ঈদের ঈদুল ফিতরের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হয়ে গেল এবং সেখানে তারা অংশ নিলেন। এবং সেই ঈদের জামায়াতের পরবর্তীতে যে খুতবা, সেই খুতবা পাঠ করছেন এই নামাজ ইমামতি করা জাতীয় মসজিদের খতিব, তিনি এই খুতবাটি এখন পাঠ করবেন। এবং যেই বিষয়টি দেখা গেছে যে একটি যে অপেক্ষা ছিল লম্বা সময়ের, প্রায় 3 দশকেরও 3.5 দশকেরও বেশি সময় পরে জাতীয় ঈদগাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তারা যেই নামাজটি আদায় করলেন, এই নামাজের যে ঘোষণাটি সেটি কিন্তু দিন দুয়েক আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং তারপর থেকে একটি অধীর আগ্রহ ছিল সারা দেশবাসীর এবং যারা জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসবেন তাদের প্রত্যেকের মধ্যেই এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির একসঙ্গে ঈদের জামাতের যে আদায়, সেই
নামাজ আদায়ের বিষয়টি কিন্তু তারা প্রত্যেকেই এই বিরল যে ঘটনাটি ঘটলো এই কিছুক্ষণ আগে সেই ঘটনার সাক্ষী হলেন সাধারণ মানুষ। এবং নামাজের পরবর্তী যেই বিভিন্ন নিয়মের অন্যতম যে খুতবা, সেই খুতবাটি পাঠ করছেন এই নামাজ ইমামতি করা জাতীয় মসজিদের খতিব। দীর্ঘ 17 বছর প্রবাসে যে ঈদ কাটাতে হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে, তিনি দেশে ফিরে আসার পর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে তার দল বিএনপির যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন সংসদে, এবং সেই সরকার গঠনের পর যে প্রথম ঈদ, সেই ঈদেই একসাথে মূলত অনেকগুলো যে ঘটনা সেটি আসলে ঘটে গেল। যেমন 17 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেমন ঈদের নামাজ পড়লেন জাতীয় ঈদগাহে সাধারণ মুসল্লিদের সঙ্গে, প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে এই ঈদের নামাজ আদায় করলেন। এই যে ঘটনাগুলো, এর প্রত্যেকটি কিন্তু সরকারের পক্ষ থেকে যেই ঘোষণা ছিল, সেই ঘোষণার যে প্রতিফলন সেটি ঘটে গেল। এবং সেই ঘটার প্রেক্ষিতে যেটি দেখা গেছে যে এখন পর্যন্ত এই ঈদগাহ ময়দানে সাধারণ মানুষের যে উপস্থিতি, যেটি সব সময় প্রতি বছরই ঘটে থাকে, তবে এবছরের নামাজের যে ভিন্নতা, যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে তারা ঈদের নামাজ পড়বেন 35 বছরের বেশি সময় পরে, সেটিকে কেন্দ্র করে বলা যায় যে ঈদগাহের যে উপস্থিতি, সেই উপস্থিতিতে একটি ভিন্ন যে মাত্রা সেটি পেয়েছে। এই উৎসাহ এবং উদ্দীপনায় একটি নতুন পালক মূলত যুক্ত হয়েছে এই ভিন্নধর্মী একটি যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে। এবং এই ঘটনাটি যারা ঈদগাহে আসতে পারেননি, দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এবং বিদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের নাগরিক, তারা কিন্তু ক্যামেরার চোখে এই দৃশ্যটি তারা দেখলেন। এবং এই ঘটনাটির সাক্ষী কিন্তু প্রত্যেকটি বাংলাদেশি হলেন। এবং এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে বেলা 8:15 কিছু পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতে ঈদগাহ ময়দানে উপস্থিত হন, এবং 8:25 কিছু আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ঈদগাহ ময়দানে হাজির হন। এবং এই দুইজনের একসঙ্গে উপস্থিতির পরে নির্ধারিত যে সময়সূচি সকাল 8:30, সেই সকাল 8:30টায় এই ঈদের নামাজ শুরু হয়। এবং ঈদের নামাজ শেষে এই মুহূর্তে ঈদের নামাজের যে খুতবা, সেই খুতবাটি পাঠ করছেন বা পড়ছেন জাতীয় মসজিদের খতিব। এবং বলা যায় যে আর অল্প কিছু সময়ের মধ্যেই ঈদের নামাজটি শেষ হবে। তবে ঈদগাহ ময়দানে এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য যে নামাজের বিশেষ বেষ্টনীটি তৈরি করা হয়েছে, এই বেষ্টনীতে বাইরে যে অংশটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই উৎসাহী যেই সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় করছেন যে সামনে প্রথম কাতারে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসঙ্গে বসে রয়েছেন, সেই দৃশ্যটি তারা ধারণ করার যেমন চেষ্টা করছেন। নামাজ শেষে যদি শুভেচ্ছা বিনিময়ের কোনো সুযোগ হয়, তারা এই ঈদগাহ থেকেই এই শুভেচ্ছাটি নিয়ে যাবেন। তবে এই ঈদের নামাজের পরে প্রধানমন্ত্রীর অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে, সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু রয়েছে যে রাষ্ট্রের বিদেশি কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সর্বসাধারণের সাথে ঈদের যে শুভেচ্ছা বিনিময়, সেই কার্যক্রমটি সেটি বেলা 10টায় যে প্রধানমন্ত্রীর বাসভবন যেটি যমুনা, সেই জায়গায় অনুষ্ঠিত হবে। এবং এর পরে সেই শুভেচ্ছা বিনিময়ের পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রাজধানীর লেক রোড সংলগ্ন
তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার যেই সমাধি রয়েছে সেই সমাধি জিয়ারত করতে যাবেন। এই কার্যক্রমগুলো কিন্তু আজকের দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শেষ করবেন। তবে এই গুরুত্বপূর্ণ সব কিছুর মধ্যে আজকের দিনে অর্থাৎ ঈদ উল ফিতরের দিনে সবচেয়ে বড় যেই ঘটনাটি হয়ে থাকলো সেটি হচ্ছে ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ঈদ উল ফিতরের নামাজে একসঙ্গে অংশ নিতে দেখলেন সাধারণ মানুষ। এই ছিল এখন পর্যন্ত ঈদগাহ ময়দান থেকে সবশেষ অবস্থা। জাতীয় ঈদগাহ ময়দানে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। রাজধানীর মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন জামায়াত আমির। হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। তোমার সন্তুষ্টি পাওয়ার আশায়, আজকের এই দিনে তোমার একটু মায়ার দৃষ্টি পাওয়ার আশায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায়। কারণ তুমি বলে শেষ 10 দিন বান্দাবান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিন, সেই আশায় দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, প্রথম 10 দিন রহমতের, সেই আশায় সে রোজা পালন করেছে। আল্লাহ, আমি তার পক্ষে সুপারিশ করি, ওর জন্য তুমি জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ তাআলা যেন ওই 3 নিয়ামতই হাসরের দিন আমাদের সুপারিশকারী হিসেবে কবুল করে। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত স্বর্ণ মুদ্রা আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 24 ক্যারেটের একটি বিশেষ স্বর্ণ মুদ্রার চূড়ান্ত নকশা অনুমোদন করেছে দেশটির ফেডারেল আর্টস কমিশন। যার সামনের অংশে ট্রাম্পের একটি ছবি থাকবে। মুদ্রার এক পাশে 7টি এবং অন্য পাশে 6টি তারকা খচিত থাকবে। মুদ্রার উল্টো পিঠে ডানামালা একটি ঈগলের ছবি থাকবে। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে স্মারক মুদ্রাটি প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী কোনো জীবিত প্রেসিডেন্ট ছবি দেশটির মুদ্রায় ব্যবহার করা নিষিদ্ধ। তবে মার্কিন মিন্ট ডিজাইন ম্যানেজমেন্ট অফিস জানায় মার্কিন অর্থমন্ত্রীর বিশেষ স্মারক মুদ্রা অনুমোদনের ক্ষমতা রয়েছে। সকালের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ঈদ আনন্দে মাতোয়ারা পুরো দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসল্লির ঢল। 3 যুগ পর একসঙ্গে নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। 1.5 দশকের বিরুদ্ধ মত দমনে নির্যাতিতদের জীবন ছিল দুর্বিষহ। কারাগারেই কেটেছে ঈদ। দমন পীড়নের সংস্কৃতি মুক্ত হোক রাজনীতি, প্রত্যাশা ভুক্তভোগীদের। এবং ঈদের দিন চার্টার্ড বিমানে ইরান থেকে দেশে ফিরলেন 186 বাংলাদেশি। সবাইকে ফেরাতে প্রস্তুত সরকার। ধাপে ধাপে ফেরানো হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ আইরিন এবং ঈদ মোবারক আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।